الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে এই মাসেই ইংরেজি মাসেই 29 তারিখ থেকে হাজিগণ যাওয়া শুরু করবেন। আজকে মনে হয় 11 তারিখ না 12 তারিখ। তো এই মাসের 29 তারিখ থেকে যাওয়া শুরু করবে। তো এই জন্য আমরা মনে করলাম যে হজ সম্পর্কে একটু বলা জরুরি। তার কারণ ইসলামের কিছু ফরজ বিধান রয়েছে যেগুলো আমরা পালন করতে বা মানতে বাধ্য। হজ তাদের উপরেই ফরজ। হজ করার মতো যাদের সামর্থ্য রয়েছে, সেটা হতে পারে টাকা, হতে পারে হজ করার সমপরিমাণ সম্পদ। এরকম সম্পদ আপনার যেই দিন ফরজ হবে সেই দিনেই আপনাকে হজ করতে হবে। মানে আপনার কাছে টাকা ছিল না, হজ ফরজ হওয়ার মতো যেই বছরই আপনার হজ করার মতো টাকা হয়ে যাবে সেই বছরই আপনার উপর হজ ফরজ। অন্যান্য দেশগুলোতে আপনারা যারা হজে যান সচরাচর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে তারা অনেকটা ইয়ং বা বয়স কম। অনেকেই মনে করেন যে হজ মনে হয় বৃদ্ধ বয়সে যেতে হয়, একটু বয়স হলে। বিষয়টি এরকম নয়। আপনি পৈতৃক সূত্রে পিতার কাছ থেকে, মায়ের কাছ থেকে, যারই কাছ থেকে আপনি যদি সম্পদ পান, জমি পান, টাকা পান,
যখন পাবেন সেটা যদি হজ করার মতো ফরজ হয়, যে হজ করার মতো যে টাকা, সেই টাকা যদি হয় তখন আপনাকে হজ করতে হবে, নচেত আপনার উপর হজটা ফরজ বিধান নয়। তো ইয়ং বয়সে বা অল্প বয়সে যাওয়ার উপকারিতা কি? অনেক সময় আমরা বৃদ্ধ বয়সে, বয়স যখন বেশি হয়ে যায়, আমরা গিয়ে অনেক কাজ ভালো মতো করতে পারি না বা করতে অসুবিধা হয়। কিন্তু যুবক বয়সে গেলে কি হয়, বা যুবক বয়স বা আপনার 40-35 বছরে এরকম বা 45 গেলে কি হবে, আপনি ভালো কার্যাদি যেগুলো হজের কার্যক্রম রয়েছে এগুলো আপনি ভালোভাবে করতে পারবেন। তো সকলেরই আমাদের উচিত যে একটু হালকা পাতলা বয়সে যাওয়া। আসেন আমরা আমাদের মূল বিষয়ের দিকে যাই। হজ এর আবিধানিক অর্থ কি? হজের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, ভ্রমণ করা, জিয়ারত করা। পারিভাষিকভাবে বলা যায় যে বিশেষ ইবাদতের উদ্দেশ্যে বাইতুল্লাহ জিয়ারত করাকে হজ বলা হয়। হজ ফরজ, নফল না সুন্নাত? হজ হচ্ছে এটা ফরজ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটা বিধান হলো হজ। তার মানে হজ এটি একটি ফরজ বিধান। হজ করার ফজিলত কি? আমরা এই বিষয়গুলোকে বিভিন্ন পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, হজ করলে আপনার গুনাহ মাফ হবে। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুশ ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, মান হরফে শর্ত, প্রথমে একটা শর্ত বোঝায়, তারপরে তার প্রতিদান কি সেটা বলবেন। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, ফালাম ইয়ারফুশ ওয়ালাম ইয়াফসুক, মিথ্যা কথা এবং মিথ্যা কাজ করলো না, মিথ্যা কথা এবং মিথ্যা কাজ না করে যে ব্যক্তি হজ করবে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, সে ব্যক্তি হজ করার পরে ওই রকমভাবে ফিরে আসবেন যেরকম একটা সন্তান ভূমিষ্ঠ হলে যেমন তার কোনো গুনাহ থাকে না, অনুরূপ একজন হাজি, তিনি হজ করার পরে তার আর কোনো গুনাহ থাকে না। তার মানে তিনি নিষ্পাপ হয়ে চলে আসেন। তবে কিছু কিছু কাজ রয়েছে যেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যেমন শিরিক থেকে। এটা হজ করলেও এটা মাফ হবে না, তওবা করতে হবে। কাবিরা গুনাহ, বড় কোনো গুনাহ, এগুলোর জন্য আমাদেরকে তওবা করতে হবে। অন্যের হক নষ্ট করা, অন্য যেটা আপনার কাছ থেকে হক পেত, এই হকটা আপনি দিলেন না, এটা না দেওয়ার কারণে এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা হজ করলে মাফ হবে না। বিষয়টা কেমন? আমার কাছ থেকে এক ভাই 10টা টাকা পেত, আমি তাকে দেইনি, মেরে খেয়েছি। আমি হজ করে আসলাম কিভাবে? নিঃস্ব অবস্থায়, নিষ্পাপ অবস্থায়, ছোট বাচ্চা অবস্থায়, যার কোনো গুনাহ নেই। এটা ঠিক আছে, কিন্তু 10 টাকা যে তার কাছ থেকে আমি নিয়ে যে আত্মসাৎ করেছি, আমি তাকে আর দিইনি, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা হজ করলে মাফ হবে না। কাবা ঘরের গিলাফ ধরে মাফ চাইলেও মাফ হবে না। বিষয়টা খুব কঠিন, বিষয়টা ভাবার বিষয়। ইসলামের মূলনীতি কিছু কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে। তারপরে আসেন দ্বিতীয় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আন্নাল ইসলাম ইয়াহদিবু মা কানা ক্বাবলাহ, কোন ব্যক্তি যদি অমুসলিম থেকে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার আর পিছনের কোনো গুনাহ থাকে না। আপনি অমুসলিম, মুসলমান নন, আজকে ইসলাম গ্রহণ করেছেন, পিছনে যত গুনাহ করেছেন, যত গুনাহ, কি বললাম, যত গুনাহ
সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া আন্নাল হিজরাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি হিজরত করে তার ঈমান রক্ষা করার জন্য, সে ভালো থাকার জন্য, এমন কিছু বাড়িতে সে বসবাস করে আশেপাশে যারা তাকে ইসলাম পালনে বাধা দেয়, যারা তাকে ভালো হতে দেয় না, সেখানে নির্যাতিত অবস্থায় সে আছে, সে ওখান থেকে অন্য জায়গায় চলে গেল ভালো কোনো জায়গাতে হিজরত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইসলাম পালনের জন্য, তাহলে তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন ব্যক্তি যদি হজ করে তাহলে তার পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে, যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই বাইতুল্লাহ যেন আমরা জিয়ারত করি। এটা নিয়ত করতে হবে। আমার টাকা নেই, নিয়ত করে আর কি করব, এই মানসিকতা ভিতরে রাখেন না। আপনি নিয়ত করেন। ধরে নেন আজকে আপনি নিয়ত করেছেন, আমি নিয়ত করলাম যে আমি হজ করব। হজ আর এই সামনের বছরই করব, এটা নিয়ত করলেন, নিয়ত করেছেন, রাতে শুয়েছেন, মারা গিয়েছেন, ইনশাআল্লাহ আপনি হজের সওয়াব পাবেন। তার কারণ যে ব্যক্তি হজের নিয়তে অগ্রসর হয় আল্লাহ তখনই তার হজের সওয়াবটা তাকে লিখে দেন। কোনো কারণে যদি মারাও যায় রাস্তাঘাটে, আল্লাহ তার সেই বিধানটা তাকে লিখে দেন, সওয়াবটা তাকে দিয়ে দেন। এই জন্য নিয়ত করেন যে আমি যাব। আল্লাহ কবুল করার মালিক, আমরা কেউ কবুল করার মালিক নই। তো নিয়ত করেন যে আল্লাহ আমার টাকা নেই, তবে আমার মনের আকাঙ্ক্ষা ইচ্ছা যে আমি কাবাঘর জিয়ারত করব, আল্লাহ তুমি আমাকে জিয়ারত করার তৌফিক দিও। আল্লাহ কোন দিক থেকে টাকা দিবে সেটা আল্লাহর বিষয়, আল্লাহ জানে। নিয়ত করতে হবে যে আল্লাহ আমি বড় হজ যেন করতে পারি, এ নিয়ত করতে হবে। আল্লাহ সকলের নিয়তকে কবুল করে নিন। প্রয়োজনে আজকে নিয়ত করেন, এখনই নিয়ত করেন যে আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ রাখো, আমি সামনে ইনশাআল্লাহ যখনই আমি আমার হজ করার মতো আমি সম্পদ আমার হবে, তখনই আমি হজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার নিয়তকে কবুল করে নাও। এরকম নিয়ত করেন যে আল্লাহ তুমি কবুল করে নাও। কবুল করার মালিক আল্লাহ, আমরা কেউ মালিক নই। যারা হজ করতে যায় তাদেরকে তালবিয়া পাঠ করতে হয়। এই তালবিয়া পাঠ করার ফজিলত কি আসেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বা ইল্লা লাব্বা মিন আন ইয়ামিনি আও আন শিমালি। আল্লাহ নবী বলছেন, যখন কোনো ব্যক্তি হজের তালবিয়া পাঠ করে তখন তার ডানে, আমার ডানে শেষ পর্যন্ত যা আছে, আমার বামে শেষ পর্যন্ত যা আছে, মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন, পাথর, গাছ, জড় পদার্থ সবাই আমার সঙ্গে তালবিয়া পাঠ করে। তারপরে বলছেন, হাত্তা তুনকাতিয়াল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা, এমনকি পৃথিবীর আনাচে কানাচে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যা কিছু আছে সব কিছু আপনার সঙ্গে তালবিয়া পাঠ করেন। এজন্য হজে যখন যাবেন অবশ্যই কিছু কিছু জিনিস আপনি মুখস্থ করার চেষ্টা করবেন। অনেকে আমরা হয়তো তালবিয়াটা আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এগুলো আমরা যেগুলো আছে এগুলো আমরা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করব। কিছু কিছু বিষয় হজের সহি গাইড বই আপনারা নেবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আছে, আসাদুল্লাহ গালিবের আছে, আরও অনেক এগুলো বই পাওয়া যায়। সহি বই নেবেন যেগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, কোন জায়গায় গিয়ে কিভাবে কি করতে হবে না করতে হবে। আমার মুআল্লিম আমাকে এইভাবে বলল মানে ওইভাবেই করতে হবে, উনি তো বিদাতিভাবে তো বলতে পারেন, যেটা করলে আমার বিদাত হবে। তো উনি বললেই তো আমি ওইভাবে করবো নয়, কোরআন হাদিসে কি আছে আপনাকে সেভাবে করার চেষ্টা করতে হবে। তখন হজ এটা একটা বিরাট একটা ত্যাগের বিষয়, সবাই করতে পারে না। টাকা সবার থাকতে পারে, কিন্তু এটা করার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। তারপর আসেন
যে হজ করলে আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে। আপনি গরিব মানুষ, হজের টাকা সংগ্রহ করেছেন বা কোনো রকম করে হজের টাকাটাও আছে, আল্লাহ নবী বলছেন যে হজ করার পরে আপনার যদি দরিদ্র থাকে আল্লাহ দরিদ্রতা দূর করে দিবেন। কিভাবে দিবেন আল্লাহ জানেন, আমরা জানি না। আসেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একসাথে আদায় করো। হজ এবং উমরা, একটা হজের সাথে একটাই উমরা, একটা হজের সাথে একটাই উমরা আদায় করতে হবে, বেশি নয়। এটা এখানে অনেকে ভুল করে। তারপরে বলছেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাখর ওয়াজ যুনুব, হজ করলে তোমাদের পাপ এবং দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। কামা ইয়ানফিল কির, হাপর যেমন লোহা সোনা চাঁদি থেকে যেমন ময়লা দূর করে দেয়, অনুরূপ আল্লাহ তোমার দারিদ্রতা এবং গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমাদের সকলেরই উচিত যে আল্লাহ তুমি আমাদের সকলের মনের ইচ্ছা জানো, আমার মনের আকাঙ্ক্ষা জানো, আল্লাহ তুমি আমাদের সকলকেই হজ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীকে বললেন, আলা নাগজু ওয়া নুজাহিদু, হে আল্লাহর রাসূল, আমরা কি জিহাদ করব না? আমরা মহিলা হয়েছি তো কি হয়েছে, আমরা কি জিহাদ করব না? তখন আল্লাহ নবী বললেন, লাকুন্না আফজালুল জিহাদি ওয়া আজমালুল হজ্জা, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে এবং সর্বোত্তম হজ হচ্ছে হাজ্জুন মাবরুর, কবুল হজ আদায় করা। কবুল হজ কি? কবুল হজ বলা হয় যেই হজের মধ্যে কোনো গুনাহ করবে না, বিদআত করবে না, খালেস নিয়তে থাকবে, এরকম নিয়ত করে এরকম কাজ করে যারা হজ করবে, এগুলোকে বলা হয় কবুল হজ। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফালা আদাউল হজ্জা বা'দা ইসসামিতু হাযা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যখন বললেন যে মহিলাদের জন্য সর্বোত্তম বা শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ করা, সেই বছর থেকে আমি নিয়ত করেছি আল্লাহর নবী, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আর কোনোদিন হজ ছাড়িনি। তার মানে হজ এটা একটা শ্রেষ্ঠ জিহাদ, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বিধান পরিবর্তন হয়। আপনি দুর্বল, তার মানে আপনি জিহাদে যেতে পারবেন না, তবে আপনার টাকা থাকলে আপনি টাকাতে সহযোগিতা করতে হবে। কিন্তু আপনি ছোট মানুষ, জিহাদে গিয়ে আপনার ওইরকমভাবে কিছু করতে পারবেন না, কিন্তু আপনি তো হজ করতে পারবেন, সম্পদ আছে, এজন্য চেষ্টা করতে হবে যে হজ করার। তার কারণ আমাদের যাদের সামর্থ্য নেই তারা নিয়ত করবেন, আর যাদের সামর্থ্য রয়েছে দ্রুত নিয়ত করেন যে আমরা অচিরেই করব। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আবারও বলছি, মানুষের স্পিড আকাঙ্ক্ষা মনের মধ্যে তৈরি হয় অনেক সময় কিছু কথা শুনলে, কিন্তু বাড়িতে গিয়ে আর ভুলে যাই। আমি আপনাদের বললাম, আপনারা শুনলেন, ভালো লাগলো, যে করব, কিন্তু বিরাট একটা টাকা খরচ হয়, কিন্তু আর নিয়ত ভুলে যাই। পরিবেশ পরিস্থিতি হুটতে হুটতে এমন হয় যে হজ করার আর সময় পাওয়া যায় না। তাহলে এমন বয়সে উপনীত হয়ে গিয়েছেন যে ওই বয়সে গিয়ে আপনার পক্ষে খুব কষ্টকর, মানে যাওয়ার থেকে না যাওয়া ভালো। তো এই জন্য আমার দিকে তাকে নয়, কারো দিকে তাকে নয়, নিয়ত করেন যে আমি আমার জন্য, আমার উপকারের জন্য, আমার সওয়াবের জন্য, যেহেতু আমার সম্পদ রয়েছে, যেহেতু আমার উপর হজ ফরজ, সেহেতু আমাকে করতে হবে, অতএব আমি করব। আল্লাহ তুমি আমার কবুল করে নাও। এটা আপনারই বিষয়,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, জিহাদুল কাবীরি ওয়াস সগীরি ওয়াজ যায়ীফি ওয়াল মারআতি হজ ওয়াল উমরাহ। বড় ছোট দুর্বল মহিলা তাদের জন্য সর্বোত্তম কাজ হচ্ছে হজ উমরা করা। সর্বোত্তম কাজ কি? হজ এবং উমরা করা। তবে আরেকটা জিনিস স্মরণ রাখতে হবে যে আল্লাহ নবী বলছেন, আল উমরাতু ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। রমজান মাসে কেউ যদি উমরা করে, রমজান মাসে কেউ যদি উমরা করে, আল্লাহ নবী বলছেন তাআদিলু হাজ্জাতান, তাহলে সেটার প্রতিদান হলো হজের সমান, অথবা হাজ্জাতান মাই, অথবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে হজ করলে যে সওয়াব পেত সেই সওয়াব পাবে। মানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনি হজ করলে যে সওয়াবটা পেতেন আপনি সেই সওয়াব পাবেন। এজন্য আমাদের উচিত, কারো যদি হজ করার মতো টাকা না থাকে কমপক্ষে উমরা করেন, চেষ্টা করেন। আবার অনেকের টাকা আছে, বহু টাকা, টাকা শেষ নেই, তারা চেষ্টা করেন যে আমি তো প্রতি বছরই যাই, মাঝে মাঝেই যাই। দুই একটা মানুষকে যারা জীবনে যেতে পারে না, তবে খুব আকাঙ্ক্ষা বা খুব ভালো মানুষ, এরকম করতে পারেন যে আপনি টাকা দিয়ে তাকে হজে পাঠিয়ে দিলেন, তবে কঠিন। তবে আপনি নিয়ত করলে আবার সহজ, পাঠাইলে আবার সহজ। কারণ এরকম বহু মানুষ পাঠায়, অনেকেই পাঠায়। তো চেষ্টা করবেন, আল্লাহ হয়তো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নী জাবানুন ওয়া ইন্নী যায়ীফুন। আল্লাহ নবী, আমি ভীতু, আমি দুর্বল, আমি কি করতে পারি, আমার পর সবচেয়ে ভালো কাজ কি? তখন তিনি বললেন, হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফি। তুমি আসো এমন জিহাদের দিকে যাতে সেরকম কোনো কষ্ট নেই, সেটা হচ্ছে হজ। তুমি হজ করো। তো যাদের টাকা আছে তাদের পক্ষে সহজ, এজন্য চেষ্টা করেন যে আমি দ্রুত হজ করব। হজ অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের মধ্যে একটা শ্রেষ্ঠ ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন আল্লাহ নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে তিনি বললেন, তারপরে কি? প্রথমে বললেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। তারপরে কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে কি? সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? তখন তিনি বললেন হজ করা। এজন্য হজ, যত ইবাদত রয়েছে, ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে হজ করা। এজন্য আপনারা সকলে চেষ্টা করুন যে আমরা যেন হজ করতে পারি। হাজিগণ আল্লাহর মেহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়াফদুল্লাহি সালাসা, তিন শ্রেণীর মানুষ, তারা আল্লাহর মেহমান। আল হাজি, হজ আদায়কারী, ওমরা পালনকারী, এবং কি যারা জিহাদ করে তারা কি আল্লাহর মেহমান। হজ পালনকারী, ওমরা পালনকারী এবং যারা গাজী, হজ থেকে যারা ফিরে এসেছে তারা আল্লাহর মেহমান। এটা আবার কেমন কি? এখানে একটা বিষয় আছে। ধরে নেন আপনি কোনো বিবাহের বাড়িতে গিয়েছেন দাওয়াত ছাড়া। একটা ছোট বাচ্চা আপনাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি কোন পক্ষ, বর পক্ষ না মেয়ে পক্ষ?
কি উত্তর দিবে? না বাবা, আমি গরিব মানুষ বাবা, ওই খাবারের পরে যেগুলো বাঁচবে আমি ওগুলো নিতে এসেছি। ও তাই? ছোট বাচ্চা বোঝে না, আচ্ছা ঠিক আছে। আপনি কি বরপক্ষ না মেয়ে পক্ষ? না বাবা, আমি এমনিতে দেখতে এসেছি, আমি কোনো পক্ষই নই। ও আচ্ছা, আপনি কোন পক্ষ? তখন বলছে মেয়ে পক্ষ। ও আচ্ছা, আপনি এখানকার না? জি জি, আমি এখানকার। তারপর আরেকজনকে বলছে আপনি কোন পক্ষ? বলছে আমি বরপক্ষ। সবার থেকে একটু গর্ব, আমি বরপক্ষ। কিন্তু উনি যেই দাপট দিয়ে বলতে পারলেন আমি বরপক্ষ, ওই যে যিনি দাওয়াত ছাড়া এসেছেন কিছু নেওয়ার জন্য, উনি কিন্তু সেভাবে বলতে পারবেন না। আরেকটা বিষয়, এগুলো গেল, আপনি কোন কোয়ালিটি? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, না ভিআইপি, না থার্ড ক্লাস? তো বলছে আমি থার্ড ক্লাস, মানে তৃতীয় শ্রেণীর আমি মেহমান। ও আচ্ছা, তাহলে আপনি ওই ছোট গেট দিয়ে যান। আপনি কই সেকেন্ড ক্লাস, আপনি এই গেট দিয়ে যান। আপনি ভিআইপি, আপনি ওই যে দেখতেছেন ওই 5 জন মানুষের জন্য ওই ভিআইপি গেট করা হয়েছে, আপনি তাহলে ওই গেট দিয়ে যান। ওখানে গাড়ি দাঁড় করানো আছে, মার্সিডিস বা আরো দামি দামি গাড়ি, ওই গাড়িতে করে আপনাকে নিয়ে যাওয়া হবে, যান। তার মানে কি 5 জন? তো 5 জনের মধ্যে আপনি একজন? হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর সরাসরি মেহমান, যেই 5 জনের মধ্যে আমি একজন। এটা কিন্তু সবাই বলতে পারবে না। কি সবাই বলতে পারবে? ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে, সবাইকে কিন্তু এক মাপের মেহমানদারি করা হবে না। যারা বরপক্ষ তাদের জন্য একটু আলাদা আইটেম করা হয়, অতিরিক্ত কিছু। যেমন মিষ্টিটার কোয়ালিটি একটু ভালো, যেমন গ্রামের মানুষকে ভাজা মাছ দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়েছে, অথবা তাদেরকে দেওয়া হয়েছে চাকা মাছ, আর তাদেরকে দেওয়া হয়েছে বরপক্ষকে একটু বড় মাছ। এই যে কোয়ালিটি, এটা হলো দুনিয়াবি ক্ষেত্র। কি ক্ষেত্র বললাম? দুনিয়াবি ক্ষেত্র। কিন্তু আপনি এমন একজনের মেহমান যেখানে আল্লাহ বলছেন তুমি আমার মেহমান। কার মেহমান? আমি আল্লাহর মেহমান। এটা সবাই বলতে পারবে না এই কথা। তার কারণ আপনি আল্লাহর কাছে সবার সরাসরি যেতে পারছেন না, কিন্তু হাজীগণকে আল্লাহ বললেন যে সরাসরি তারা আমার মেহমান। এটা সবাই বলতে পারবে না। এই যে দুনিয়াবি ক্ষেত্র যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই জিনিসটা আপনার মাথায় ধরবে, না হলে মাথায় ধরবে না। এতগুলো কথা বললাম শুধু এই কারণে। আরেকটা কথা, আপনি আল্লাহর মেহমান হয়েছেন, তা কি হয়েছে? আরো কি প্রতিদান আছে? আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, যারা হজ করে এবং যারা উমরা করে তারা আল্লাহর মেহমান। এটুকু তো আগেই শুনলাম। তারপরে বলছেন দুইটা কথা, ইন দাউহুম আজাবাহুম, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, যা দোয়া করবে আল্লাহ তাদের সেই দোয়াকেই কবুল করবেন। ওয়া ইন ইস্তিগফারহু গফারাল্লাহু লাক, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে অবশ্যই মাফ করে দিবেন। আপনারা সেই মেহমান। এখানে আরেকটা জিনিস আছে, ইন দাউহু আজাবাহুম, আপনি যখনই যা দোয়া করবেন আপনার দোয়া কবুল করে নেওয়া হবে। এখানে একটা আপনাকে উদাহরণ দেই। একজন বলছেন, ভাগনা তোমার মামি সব কিছু ঠিক আছে, কিন্তু খালি বলে বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসবে, এটা নিয়ে আসবে, কিন্তু আমি তো নিব না। খুব জেদি, মানে ওর কথা যে বাপের বাড়ি থেকে যদি আমি কিছু না নিয়ে আসি তাহলে আমি ছোট হয়ে থাকবো। তো কি করা যায় বলো? আমি তো আল্লাহর কাছে দোয়া করছিলাম, কাবাঘরের সামনে কাবাঘর ধরে আমি দোয়া করছিলাম যে আল্লাহ তুমি আমাকে এরকম বউ দাও যেন আমার সব কথা শোনে, যেন আমার কথা শোনে। তো তখন মামা তাকে বললেন, ভাগনা তাকে বললেন যে মামা আপনি কি দোয়া করেছিলেন যে বিবাহের সময় থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকে যা বলবো সে যেন তাই মেনে চলে? আপনি কি এই দোয়া করেছিলেন? বলছেন না, এইভাবে তো দোয়া করিনি, খালি বলছিলাম সে যেন আমার আনুগত্য হয়, মোটামুটি যেন কথা শোনে, বাপ মায়ের যেন খেদমত করে, সবই শোনে,
কিন্তু শুধু এই কথাটা শুনতে চায় না। আরেকটা জিনিস দোয়া করছিলাম যে যেন দূর দূরান্ত হয়, দূরের হয়। তো তখন ভাগনা বলছেন, আচ্ছা মামা সেটির কাছে দোয়া করেছিলাম, আপনি কি দোয়া করেছিলেন যে এত দূরত্ব হতে হবে? তো বলছেন না, সেইভাবে তো দোয়া করিনি। কারণ দূরে, তো দূরে কোথায়? আপনার বাসা হচ্ছে জয়পুরহাট, একটা মাঝখানে ব্রিজ আছে, ব্রিজের এই পাশে হচ্ছে জয়পুরহাট আর ব্রিজের ওই পাশে হচ্ছে বগুড়া। তখন আপনি আরেকটা দেশে গেছেন, বলছেন ভাই আপনার বাসা কোথায় বাংলাদেশে? বলছে বগুড়া। ও আচ্ছা আচ্ছা, বগুড়া না, আচ্ছা আপনার বাসা কোথায়? কয় জয়পুর। কয় বাড়ি আমাদের পাশাপাশি। তো আপনার বাসা না বললেন জয়পুরহাট, আপনার বাসা না বললেন বগুড়া। হ্যাঁ ঠিক আছে, দূরেই দোয়া করেছিলাম, কিন্তু এই যে এত কাছাকাছি এইভাবে হয়ে যাবে সেটা তো বুঝতে পারেননি মনে হয়। জেলা আলাদা, শুনে মনে হচ্ছে দূরত্ব বেশি, কিন্তু এত কাছাকাছি পড়ে যাবে এটা তো বুঝতে পারিনি। তো আপনি দোয়া করেন যে এমন দূরত্ব যেন হয় সারাদিন যেন যেতে লাগে, এইভাবে ধরে দোয়া করেন। আল্লাহ হয়তো এইভাবে যা দোয়া দরকার আপনি ওখানে গিয়ে দোয়া করেন, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ কবুল করবেন। আপনার এজন্য বলতে হয়, মানুষকে কথা শুধু ইঙ্গিত দিয়ে বললে সবাই বুঝতে পারবে না। সবাই বুঝতে পারবে, যা দরকার আপনি ক্লিয়ার করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এটা এটা এইভাবে চাই, দোয়া করেন। আল্লাহ আপনাকে আশা করা যায়, যেহেতু বলছেন ইন দাআউহু, তারা যা দোয়া করবেন আজাবাহুম, তাদের সেই দোয়াকেই কবুল করে নেওয়া হবে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিসের বাংলা বলি, আলোচনা শেষ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি হজ এবং উমরা করার নিয়তে বাড়ি থেকে বের হলো, এই হাদিসটা ভালো করে শুনেন, যে ব্যক্তি হজ এবং উমরা করার নিয়তে বাড়ি থেকে বের হলো, সুম্মা মাতা ফি তরিকি, অতঃপর রাস্তায় হঠাৎ মৃত্যু হয়ে গেল, তারপরে বলছেন লাহু আজরুল গাজী ওয়াল হাজি ওয়াল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামাহ, সে ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত না হয়েছে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় হজের নেকি লিখে দেওয়া হবে। হাদিসটা বুঝতে পারলেন? আজকে নিয়ত করেছেন যে হজে যাব, মসজিদ থেকে বের হলেন, হঠাৎ রাস্তায় মারা গেছেন, কিয়ামত পর্যন্ত, কোন দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এই হজের নেকি আপনার লেখা হবে। আল্লাহ সকলের হজকে কবুল করে নিন এবং হজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পরিশেষে আমরা সকলেই জানি যে ফিলিস্তিন একটা বিশ্বে একটা দেশ হলেও একটা আবদ্ধ কারাগারের ভিতরে না থাকলেও তারা একটা আবদ্ধ কারাগারের মধ্যেই আছে। এজন্য মুসলিম দেশের উচিত সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়া। দুইটা সেক্টরে যদি আপনি শক্তিশালী হন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে দমাতে পারবে না ইনশাআল্লাহ। একটা হলো খালেস আল্লাহর নিয়ত থাকতে হবে, আরেকটা হলো শিক্ষা খাতকে মজবুত করতে হবে, আর তৃতীয় নাম্বার হচ্ছে সামরিক খাতকে মজবুত করতে হবে। উত্তর কোরিয়া ভাত পায় না, 3 বেলা ভাত পায় না, পারমাণবিকের অধিকারী আমেরিকাকে হুমকি দেয়। এতটুকুতে শুধু বোঝেন, আর বোঝার দরকার নেই। বাংলাদেশে সারা পৃথিবীর সবাই যদি আক্রমণ করতে আসে, হঠাৎ যদি বাংলাদেশ বলে আমরা পারমাণবিকের অধিকারী, খালি আসো, খালি কেউ আর আসবে না। তো আল্লাহ আমাদের খালেস নিয়তে দোয়া করি, আল্লাহ তুমি ফিলিস্তিনকে তোমার সরাসরি সাহায্য ছাড়া, বৈশ্বিক পরিস্থিতি অনুযায়ী বোঝা যাচ্ছে যে আমাদের তেমন কিছু করার নেই, দোয়া
আর আল্লাহর সরাসরি সাহায্য করা ছাড়া আমরা আর কি করতে পারি। তো এই জন্য খালেস নিয়তে দোয়া করেন যে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।